এই নামাজ সবাই পড়তে পারে না। যার ভেতর অহংকার আছে, যার মধ্যে বরত্ব আছে, যার মধ্যে দুনিয়ার মোহ আছে, সে এই নামাজ পড়তে পারবে না। এটা দুইটা ব্যাখ্যা তাফসীরবিদগণ করেছেন। একটা ব্যাখ্যা হলো যে হ্যাঁ, নামাজ পড়বে ঠিকই, কিন্তু নামাজের মতন সে নামাজ পড়বে না। সে কাকে ঠোকর দেবে, তার সময় হয়েছে, সে কোনো মতে নামাজ পড়ে কতক্ষণে উঠবে এটা নিয়ে সে ব্যতিব্যস্ত থাকবে। আর আরেকটা হলো সে নামাজই পড়তে যাবে না, সে ভাববে এই নামাজের চাইতে আমার এটা উত্তম, ওইটা উত্তম, ওইটা উত্তম, ইত্যাদি ইত্যাদি সে চিন্তা করবে। যে আমরা সালাত আদায় করি, অনেকে আবার সালাত আদায় করি না। সালাত আমরা কেন আদায় করব, কি প্রয়োজনে আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ব্যাপারে কেন এতটা গুরুত্ব দিয়েছেন সে সম্পর্কে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করেছিলাম। এর মূল ব্যাপারটি ছিল এটাই যে রব্বুল আলামিন একবার বললে যেখানে আইন হয়ে যায়, ফরজ হয়ে যায়, সেখানে বারবার বারবার সালাতের কথা উল্লেখ করেছেন। কেন? এই কেনর উত্তর যদি আমরা তালাশ করে খুঁজে পাই, এই কেনর উত্তরটা যদি আমরা অনুধাবন করতে পারি, অনুভব করতে পারি, তাহলে এই সালাত আমাদের সকল সমস্যার সমাধান করে দিবে ইনশাআল্লাহ তাআলা। এই কারণেই আমরা সালাত নিয়ে একটা সিরিজ আলোচনা শুরু করেছিলাম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে, সালাতের যে ব্যাপারটি নিয়ে কথা বলবো, যে দেখুন, সালাত তো আমরা আদায় করি। আমাদের এখন এমন অনেকেই আছেন, আমরা নামাজ পড়ার চেষ্টা করছি, নামাজ পড়ছি, আবার পড়তে মনে চায়, আবার চায় না। আবার আমি পড়ি, আমার সন্তান পড়ে না, আমার স্ত্রী পড়েন না, অথবা স্ত্রী পড়েন, স্বামী পড়েন না। এই যে একটা বিদ্ভুটে উদ্ভট অবস্থা হয়ে আছে সালাতের ব্যাপারে, এটা কেন হয়ে আছে? কারণ সালাতের মর্যাদা, তার মর্তবা এবং তার গুরুত্ব সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। যে কারণে এই সালাতের মতন গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, যেই সালাতের মাধ্যমে সকল সমস্যার সমাধান রয়েছে, সেই সালাতটাকে আমরা গুরুত্ব দিতে পারছি না। আজকে আমি আপনাদের সামনে সালাতের ব্যাপারে কোরআনুল কারীমের আলোকে কিছু কথা বলবো, যে আল্লাহ তাআলা সালাতের গুরুত্ব বুঝিয়ে কি কি কথাগুলো বলেছেন। এই জন্য ভাই বলি যে দেখুন, আমাদের জীবনকে সফলতার দ্বারে উন্নীত করার জন্য কত বইপত্র আমরা পড়েছি, কিন্তু আল্লাহ তাআলা যেই কিতাব আপনার আমার জন্য নাজিল করেছেন, যেই চিঠিটা তিনি আমাদের জন্য লিখেছেন, আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা কতই হতভাগা, যে অভাগা, যে আমরা সেই কিতাবটা পড়ার সময় পাই না, ওই কিতাবটা নেড়ে চেড়ে দেখতে পারি না, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, ও আমার বান্দা, যে কিতাব আমি তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কিতাবে অন্য কারো কথা নাই, তোমার পরশীর কথা নাই, অমুক তমুকের কথা নাই, ওই কিতাবের মাঝে তোমার কথা আছে। এরপরেও কি তুমি বুঝবে না? আসলেই আমরা বুঝতে পারি না। যে কারণে আপনি অনেক বই পড়েছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু যেই বইটা আপনার জীবনের সফলতার জন্য প্রথম সূত্র ছিল, সেই বইটা আপনি আমি পড়তে পারিনি। এই কারণে সালাত মজা লাগে না, নামাজ আমার কাছে ভালো লাগে না, আমার কাছে হজ ভালো লাগে না, আমার কাছে ইবাদত ভালো লাগে না, আমার সুদ খেতে ভালো লাগে, আমার জাকাত দিতে মনে চায় না, আমার আল্লাহর দেয়া এই যে রিজিক, সেই রিজিকের ব্যবহারটা সুচারুরূপে করতে মনে চায় না। আমি যেভাবে খুশি সেভাবে আমি আমার জীবনটাকে পরিচালিত করতে চাই। কিন্তু কোরআন যদি পড়তাম, আর কোরআন যার উপর নাজিল হয়েছে, সেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা অনুসরণ করতাম, তাহলে আমার চেয়ে সুখী, ভালো এই সমাজে, এই পৃথিবীতে আর দ্বিতীয়টি থাকতো না, যেটা প্রমাণিত। তাই আজকে আমরা জানার চেষ্টা করব যে সালাতের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা কি কি বলেছেন। আপনি ভাবতে পারেন, কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় পরিবেশের মধ্যে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে আপনি যখন দাঁড়িয়েছেন আল্লাহর সামনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের ময়দানে তুমি যখন দাঁড়াবে, ঈমানের পরে তোমার যে হিসাবটা নেওয়া হবে, সেটা হলো তোমার সালাতের হিসাব। যার সালাতের হিসাবটা সহজ হবে, তার সকল হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবেন। যার সালাতের হিসাব সহজ হবে না, সে জায়গায় জায়গায় আটকে যাবে। আপনি ভাবতে পারেন সালাত কতটা গুরুত্বপূর্ণ। এবার আসুন আমরা জানার চেষ্টা করি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সালাত আদায়কারীর ব্যাপারে বা সালাত আদায়ের ব্যাপারে কি কি বলেছেন। আমি প্রথমে যেই কথাটা বলবো, আসলে সব আয়াত তো আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব নয়, সময়
আমাকে দেবে না। কিন্তু যে ব্যাপারটি বলবো সেটা হলো, যে কটা আয়াতই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আমরা যেন অনুভব করার চেষ্টা করি, আমরা যেন হৃদয়ঙ্গম করার চেষ্টা করি যে আল্লাহ আপনি সালাতের ব্যাপারে এইভাবে বলেছেন, আমরা কোথায় আছি। আজকে আমাদের সমাজে আমরা অনেকে মনে করি যে আমরা হেদায়েত প্রাপ্ত, আমরা মনে করি আমরা ইমানদার হতে পেরেছি। ভাই, আপনি যদি সালাত করতে না পারেন, আপনার এই ইমানের কোনো মূল্য নাই, আপনার এই ইমানের 4 পয়সার দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতেই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরের আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কে হেদায়েতের উপর আছেন আর কে হেদায়েতের উপর নাই, এটা নির্ণীত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈমান আনবে গায়বের উপরে এবং সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। আমাদের এই 3টি গুণের যদি একটা গুণ না থাকে, আমরা হেদায়েতের উপর নেই। সুতরাং আমি আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম ধারণ করতে পারি, নাম ধারণ করলেই ইমানদার হওয়া যায় না। নামের সাথে কাজ করতে হয়। যদি সেই কাজ করি তাহলে আমরা ইমানদার বলে বিবেচিত হব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন ইমানদারের পরিচায়ক হলো তিনি ঈমান আনবেন, সেই সাথে সালাত কায়েম করবেন, যাকাত আদায় করবেন। আমাদের সমাজে আমরা অনেককে দেখি যে অনেকেই বলে আমার ঈমান আছে, নামাজ পড়ি না তো কি হয়েছে। ভাই, এই ঈমান নিয়ে আপনি কি করবেন? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম আর একজন মুসলিম নয়, এই দুজনের মধ্যে পার্থক্য হলো একজন সালাত আদায় করে আর একজন সালাত আদায় করে না। আজকে মুসলমানদের ঘরে নামাজ পড়ে না, কিন্তু সেই সময় একজন মুনাফিক ওইটা চিন্তা করতে পারতো না যে আমি সালাত পড়বো না, এবং তারা প্রথম কাতারে দাঁড়াতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে দাঁড়াতো। সালাত আদায় করা তো পরের ব্যাপার, জামাতের সাথে কেউ যদি নামাজ না পড়ে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনুভব করতে পারবো যে সালাত কত গুরুত্বপূর্ণ। আমরা তো জামাতের গুরুত্ব দেই না অনেক সময়, আমাদের এই কাজ সেই কাজ ইত্যাদি ইত্যাদি আছে, জামাত পড়ি না, জামাতের সাথে নামাজ আদায় করি না। অথচ আল্লাহ তাআলা ফরজ নামাজকে আমাদের জামাতের সাথে আদায় করতে বলেছেন। বলেছেন ওয়া আকিমুস সালাহ, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু দাও, সেজদাকারীদের সাথে সেজদা দাও, তোমরা সালাত কায়েম করো। এখানে জামাতের কথা নিহিত আছে। এই জন্য 4 জন ইমামের 3 জন ইমামের মত হলো জামাত ছাড়া নামাজই হবে না। ফরজ নামাজ কেউ পড়তে চাইলে জামাতের সাথে পড়তে হয়। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা তিনি বলেছেন যে জামাত যদি আদায় না করে তার নামাজ হয়ে যাবে, কিন্তু এটা উত্তম নামাজ হবে না। অথচ আমরা নামাজই পড়ি না আর বলি আমার উপর হেদায়েত আছে বা আমি হেদায়েত প্রাপ্ত, আমি ইমানদার। কোরআন বলেছে সে ইমানদার হতে পারবে না যদি না সে সালাত আদায় করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা একটু আগেই বললাম, সূরা বাকারার আয়াত নাম্বার 43 যদি আমরা দেখি, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে হলো জামাতের সাথে ফরজ নামাজ আদায় করো। এই জন্য ভাই আমরা চেষ্টা করব জামাতের সাথে আদায় করার। আপনার যত কাজ থাকুক আপনি জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন, এবং একান্তভাবে কোনো কারণে যদি আপনার জামাত ছুটে যায়, আপনি বাসায় গেলে সেখানে আপনার স্ত্রী থাকলে স্ত্রীকে নিয়ে আপনি নামাজ আদায় করবেন জামাতের সাথে, ওনাকে পেছনের কাতারে দাঁড় করাবেন। আপনার সন্তানদেরকে নিয়ে আপনি সালাত আদায় করবেন, কিন্তু চেষ্টা করবেন জামাতের সাথে আদায় করার। একটা হাদিসের মধ্যে আসছে, একবার একজন সাহাবা এসছেন, এসে তিনি জামাত পাননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো উনি এসে যখন জামাত ধরতে পারেননি, তখন তিনি খুঁজছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের এই ভাইকে কে সহযোগিতা করবে? তখন আরেকজন সাহাবা তার পাশে এসে দাঁড়ালেন এবং তিনি জামাতের সাথে সালাত আদায় করলেন। আমাদের অনেক মসজিদে দেখা যায় যে ওইখানে লেখা থাকে যে অন্য কোনো জামাত হবে না, কিন্তু এটা কোথায় আমরা পেলাম? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন। হ্যাঁ, মসজিদের প্রথম জামাতটা গুরুত্বপূর্ণ, এইখানে হবে না, কিন্তু আপনি অন্য সাইডে 2 জন হোক 3 জন হোক মিলে আপনারা জামাতের সাথে ফরজ সালাতটা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলবো, সবাই আসলে সালাত করতে পারে না। সালাত পড়ার জন্য তার গুণ থাকতে হয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণ হলো ওই আল্লাহর বান্দাকে বিনয়ী হতে হয়। আমরা যদি বিনয়ী হতে পারি, মুতাওয়াদিউ হতে পারি, আল্লাহর কাছে যদি নত জানু হতে পারি, তাহলে আল্লাহ তাআলা নামাজ পড়ার
তৌফিক আমাদেরকে দান করবেন। পবিত্র কোরআনুল কারীম আর সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এখানে তাহলে দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, যে আপনি বিনয়ী হলে নামাজ পড়তে পারবেন, আর যদি আপনার ভেতরে বিনয় না থাকে, অহংকার থাকে, অহংকারের হৃদয়টা যদি পরিপূর্ণ থাকে, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আজকে আমরা অনেকেই সাহায্য চাই, অনেকভাবে চাই, অনেকের কাছে চাই, কিন্তু সব দুয়ার আপনার জন্য আমার জন্য কিন্তু বন্ধ। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যত বিষয় আপনার আমার আছে আমাদের জীবনে, সব কিছু একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাসটা এমনভাবে আমাদেরকে গ্রথিত করতে হবে, ইমানের বীজটাকে এমনভাবে বপন করতে হবে, যে এই জায়গায় একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে আমার যা কিছু চাওয়া পাওয়া, আমার আবদার, আমার ভালোবাসা যা আছে, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ বললেন, আমার কাছে যখন তুমি চাইবে, তুমি নামাজে দাঁড়াও, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আর ধৈর্য ধারণ করো। আমরা আমাদের ইমানটা আজকে এমন পর্যায়ে চলে গেছে, দোয়া করেই শুধু আশায় থাকি, দোয়া তো করলাম, হচ্ছে না কেন? আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো, পাবা, সময় মতন পাবা। আমি যদি ধৈর্যশীল হতে না পারি, তাহলে আমি ইমানদার হতে পারবো না। আমার ভেতরে ধৈর্য লাগবে, আমার ভেতরে অপেক্ষার প্রহর গুনতে হবে, এই গুণে গুণান্বিত হতে হবে। আপনি চাইলে না ঠাস করে পাবেন, এটা আপনার বিশ্বাস করার কোনো দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, যদি সে চাওয়ার মতন চায়, আল্লাহ তাআলা তাকে কয়েকভাবে তাকে এটা দিয়ে থাকেন। মনে করুন আপনি একটা বিষয় চাচ্ছেন, যদি আপনার জন্য এই মুহূর্তে এটা প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার দোয়া কবুল, আপনি বুঝলেন। আবার আপনি যেটা চাচ্ছেন এটা আপনার জন্য প্রয়োজন নয়, কিন্তু আমরা তো বুঝি না। ওই যে আমি বলেছিলাম এর আগে, যে আমাদের অবস্থাটা হলো ওই বাচ্চাটার মতন যার আইসক্রিম খুব পছন্দ, আবার হয়েছে নিউমোনিয়া। এখন সে বাবার হাত ধরে যাচ্ছে আইসক্রিমের দোকানের পাশ দিয়ে, আর বাবাকে বলতেছে, বাবা আইসক্রিম খাবো। সে তো আর বুঝে না যে আইসক্রিম খেলে তার কি হবে। সে চাচ্ছে বাবা আইসক্রিম খাবো, বাবা কিনে দেয় না বলে তার ভেতরে অনেক রাগ বাবার ব্যাপারে। আমার বাবাটা খুব পচা, অন্যের বাবা কত ভালো, কত কিছু কিনে দেয়, আমার বাবা আমাকে আইসক্রিম কিনে দিল না। কিন্তু বাবা তো জানে যে সন্তানের এই মুহূর্তে আইসক্রিম কিনে দিলে তার কি ক্ষতিটা হবে। বান্দারা বুঝে না যে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যেটা চাচ্ছি, এটা যদি আমি পেয়ে যাই, আমার কত বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার মালিক তো জানেন, এই জন্য আমার মালিক সেটাই করেন যেটা আমার জন্য দরকার। এই জন্য আপনি যেটা চাচ্ছেন, সেটা যদি আপনার জন্য প্রয়োজন না হয়, আপনার জন্য ক্ষতির কারণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটার বিপরীতে আপনাকে অন্য কিছু দেবেন, কিন্তু আপনি সেটা উপলব্ধি করতে পারি না। তৃতীয় যে ব্যাপারটা হাদিসের মধ্যে আসছে, সেটা হলো আপনি যেটা চেয়েছেন, আপনি ভাবছেন এখন পেলেই আপনার জন্য এটা কল্যাণকর হবে, কিন্তু আপনি তো জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কখন পেলে আপনার জন্য এটা কল্যাণকর হবে। এই জন্য এমন অনেক ভাইরা আছেন যে, ভাই আমি তো 5 বছর ধরে দোয়া করছি, 5 বছর পরে সেই দোয়াটা কবুল হয়েছে। তার মানে হলো যে আপনি 5 বছর ধরে দোয়া করে 5 বছর পর যখন সেটা পেয়েছেন, আপনি এখন ভাবছেন আমার দোয়াটা কবুল হয়েছে, বা 5 বছর পরে। ব্যাপারটা হলো ওই 5 বছর পরেই আপনার দরকার ছিল। আপনি আমি কতটা আর ধৈর্যশীল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 87 বছর পর্যন্ত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হ্যাঁ, তার বয়স যখন 87 বছর, তিনি যখন একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, সেই মুহূর্তে তিনি দোয়া করে বলেছেন, আয় আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেন। এটা মানে এটা না যে তিনি সেদিনই দোয়া করেছেন, তিনি কিন্তু এটা বছরের পর বছর বিয়ের পর থেকে করে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন পর্যায়ে গিয়ে দোয়াটা কবুল করেছেন। ভাই, ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমাদেরকে। তো যখন আপনার দরকার হয়, সেটা 5 বছর, 10 বছর, 15 বছর পর হতে পারে, যখন আপনার দরকার হবে আল্লাহ তখন আপনাকে ওই জিনিসটা দেবেন। আরেকটা হলো, আপনি যেটা চাচ্ছেন এটার চাইতে আরো গুরুত্বপূর্ণ হলো যে ভয়াবহ কোনো বিপদ আপনার দিকে ধেয়ে আসছে, আল্লাহ তাআলা তখন এটা না দিয়ে আপনার পক্ষ থেকে ওই বিপদটাকে দূর করে দেন। সুবহানাল্লাহ। আমাদের আফসোসের জায়গাটা হলো আমরা তো বুঝতে পারি না। আমাদের বাচ্চাগুলো যখন হাঁটে, ওরা তো জানে না যে আমি যে হেলে দুলে হাঁটছি, সিঁড়ি দিয়ে উঠছি, যেই কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কিন্তু এটা যিনি পিছনে থাকেন তিনি নজর রাখেন যে ওর প্রতিটা পদক্ষেপ ঠিক আছে কিনা।
কারণ তিনি রেডি থাকেন যেই কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বাচ্চারা অনেক সময় ঝাঁপ দেয়, লাফ দেয়, এটা করে সেটা করে, তার কিন্তু মাথায় থাকে না তার যে লাফ দেওয়ার পরে কি ঘটনাটা ঘটবে সেইটা জানে না। কিন্তু যারা জানেন তারা তটস্থ থাকেন, তারা সবসময় প্রস্তুত থাকেন যে লাফ দেওয়ার পরের ঘটনাটাতে যেন আমি তাকে উদ্ধার করতে পারি, সে যেন ব্যথা না পায়। কিন্তু সে জানে না। ঠিক এমনি করে ভাই, আমরা জানি না আমাদের কত দিক থেকে কত ধরনের বিপদ ধেয়ে আসছে। আপনি আমি যে দোয়া করি আর ধৈর্য ধারণ করি, এর ফলে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদগুলোকে দূর করে দেন। সবশেষে হাদিসের মধ্যে যেটা আসছে সেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হলো আপনি তো দোয়া করলেন, আপনার মনে হলো হায় হায় এত দোয়া করলাম, কবুল তো হলো না, পেলাম না কিছুই। কবরে চলে গেলেন, হাসরে চলে গেলেন, কিয়ামতের ময়দানে দাঁড়ালেন, আমল নামায় দেখলেন যে আল্লাহু আকবার, আমলের মধ্যে তো এত গুনাহ, জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। এটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তো আল্লাহর বান্দা বলবে, আয় আল্লাহ তাআলা, আজকে আমি তো আমার আমল দিয়ে আজকে যা দেখতে পাচ্ছি, জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। ওই আল্লাহর বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা যখন তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবেন, আমি বলছি শুনতে খুব মজা লাগছে, খুব সহজ লাগছে, বিষয়টা এতটা সহজ হবে না। জাহান্নাম যখন চিৎকার করবে, জাহান্নামের গর্জন শুনে ফেরেশতারা পর্যন্ত প্রকম্পিত হবেন। আপনি আমি কে? সেই ভয়াবহ পরিস্থিতি এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই দিন যে জালজালা তৈরি হবে, ভয়ঙ্কর পরিণতি আর পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হবে যে কারো দিকে তাকাবার সময় ফুরসত সে পাবে না। এমনকি মহিলা যারা গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, তাদের গর্ভপাত ঘটে যাবে, তারা বলতেও পারবে না। এটা অনুভব করার বিষয় যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। জাহান্নামের ফেরেশতারা ওই আল্লাহর বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন যে বান্দা তুই আয়। আল্লাহর এই বান্দা যখন ছুটে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার এই বান্দার কিছু আমল রয়ে গেছে, স্পেশাল কিছু আমল, যে আমলের বিনিময়টা আমি দুনিয়াতে তাকে দেই নাই, সেই বিনিময়টা আমি রেখে দিয়েছিলাম, আজকে সেই বিনিময়টা দিচ্ছি, এই কঠিন মুহূর্তে দিচ্ছি, এই কঠিন মুহূর্তে দিচ্ছি। সেই আমলটা, বিনিময়টা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেবেন এবং বলা হবে ওজনে পাল্লা করো, ওজন দাও, যখন ওজন দেওয়া হবে দেখা যাবে মিজানের পাল্লাটা নেক আমল দিয়েই ওটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। ওই আল্লাহর বান্দা এরপরে যে কাজটা করবেন সেটা হলো তিনি সিজদায় গিয়ে একটা আফসোসই করবেন আর চিৎকার করে কাঁদবেন, হায় দুনিয়ার কোনো দোয়া যদি আমার কবুল না হতো, দুনিয়ার কোনো আমলের বিনিময় যদি আমি না পেতাম, সমস্ত আমলের বিনিময় যদি আমি আজকে পেতাম, তাহলে কতই না ভালো হতো। এই জন্য আমি বলবো ভাই, আমরা যেন হতাশ না হই, দোয়া করে আমরা যেন তড়িঘড়ি না করি, বরং অপেক্ষা করি। অপেক্ষার প্রহর যদি গুনতে পারেন, তাহলে অপেক্ষার পরে যেটা আসে সেটা বড় সুন্দর হয় এবং এই পুরস্কারটা অনেক বড় হয়। আল্লাহ তাআলা তাই বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাও। আমি গত সপ্তাহেও বলেছিলাম, নামাজের মাধ্যমে আপনার যা লাগবে আল্লাহর কাছে সেটা চেয়ে নেবেন। ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন, কিন্তু এই নামাজ সবাই পড়তে পারে না, এই নামাজ সবাই পড়তে পারে না। যার ভেতর অহংকার আছে, যার মধ্যে বরত্ব আছে, যার মধ্যে দুনিয়ার মোহ আছে, সে এই নামাজ পড়তে পারবে না। এটা দুইটা ব্যাখ্যা তাফসীরবিদগণ করেছেন। একটা ব্যাখ্যা হলো যে হ্যাঁ, নামাজ পড়বে ঠিকই, কিন্তু নামাজের মতন সে নামাজ পড়বে না। সে কাকে ঠোকর দেবে, তার সময় হয়েছে, সে কোনো মতে নামাজ পড়ে কতক্ষণে উঠবে এটা নিয়ে সে ব্যতিব্যস্ত থাকবে। আর আরেকটা হলো সে নামাজই পড়তে যাবে না, সে ভাববে এই নামাজের চাইতে আমার এটা উত্তম, ওইটা উত্তম, ওইটা উত্তম, ইত্যাদি ইত্যাদি সে চিন্তা করবে। এই জন্য ভাইরা আমার, যাদের মধ্যে অহংকার আছে তারা নামাজি হতে পারে না, প্রকৃত নামাজি হতে পারে না। তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বিনয়ী হিসাবে কবুল করেন, আমাদের হৃদয়টাকে যেন প্রশস্ত করেন, আমরা যেন আল্লাহর কাছে নিজের মাথাকে অবনত করতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি গত সপ্তাহে বলেছিলাম আপনাদেরকে যে এই নামাজ কেবলমাত্র আমাদের উপর ফরজ হয়েছে, ব্যাপারটা এমন নয়। বনি ইসরাইলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করেছেন। সূরা বাকারার আয়াত নম্বর 83, আমি আয়াতগুলো বলছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে
এমন অনেকগুলো আয়াত আছে যে আয়াতের মধ্যে তিনি নিজে যেমন নামাজ আদায় করেছেন, তিনি দোয়া করেছেন তার ফ্যামিলির জন্য, তারা যেন মুকিমুস-সালাহ নামাজ আদায়কারী হয়। ঠিক এমনি করে তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসছে, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসছে, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসছে, যে যারা সবাই সালাতের বিষয়ে সালাত আদায় করেছেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে এক একটা করে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ সবাই এই সালাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কারণ ঈমানের পরেই হলো সালাতের অবস্থান। এরপরে যেটা এসছে সেটা হলো আমরা যারা সালাত আদায় করি, আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো সালাতকে যথাযথভাবে সংরক্ষণ করা, যথা সময়ে সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা নামাজকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের ব্যাপারে তোমরা যত্নবান হও। প্রথম কথা হলো টোটাল যে নামাজটা আছে এই নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নবান করতে বলা হয়েছে। যত্নবানটা মানে কি? আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যে অবস্থায় থাকুন না কেন, আপনার কানকে সজাগ রাখতে হবে, আমার মালিক কখন আমাকে ডাকবেন, আমার মালিকের ডাক কখন আসবে। যখনই আপনার মালিকের পক্ষ থেকে ডাক আসবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হে আল্লাহর বান্দা নামাজের দিকে আসুন, কল্যাণের দিকে আসুন। কি শব্দ, সুবহানাল্লাহ! পবিত্র কোরআনুল হাকিম এবং হাদিসের মধ্যে এই ফালাহ শব্দটা আসছে, হ্যাঁ, কল্যাণ শব্দটা আসছে, কল্যাণ। আমরা এই কল্যাণটা অনেকে বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা শব্দ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে হাসানা চাও, কল্যাণ চাও, যেটা কল্যাণ সেটা যেন আল্লাহ তোমাকে দান করেন। তুমি নিজে যেচে গিয়ে কোনো কিছু বাছাই করতে যেও না। তুমি বলো না যে আল্লাহ আমাকে এইটা দেন, আমাকে এইটা দেন, আমাকে এইটা দেন। তুমি বললো আল্লাহ আমাকে কল্যাণ দান করুন, ওই কল্যাণের মধ্যেই তোমার জন্য যা যা ভালো সব কিছুই আছে। সুবহানাল্লাহ। তো যখন মুয়াজ্জিন সাহেব আপনাকে বলবেন হাইয়া আলাস সালাহ, হে আল্লাহর বান্দা আপনি যেখানেই থাকুন না কেন, আল্লাহ আপনাকে ডেকেছেন, আপনি আসুন না। আপনার কানকে সজাগ রাখতে হবে, আমার মালিক আমাকে ডেকেছেন, মালিকের দরবারে যেতে হবে, মালিকের সাথে কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি কত পুরস্কার, এগুলো নিয়ে আরেকদিন আলোচনা হবে। আজকে শুধু আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আল্লাহর বান্দা তিনি এক নামাজ থেকে আরেক নামাজ এইভাবে যখন অপেক্ষা করেন, তিনি সব কাজই করলেন, কিন্তু জাস্ট অপেক্ষা করলেন, ফজর পরে তিনি বের হয়ে গেলেন, জোহরের অপেক্ষা করছেন, উনি ওনার কাজ করছেন, যখন আজান দিবে সব বাদ, এবার আমি মসজিদে চলে যাব। এই যে নামাজকে যদি কেউ এইভাবে সংরক্ষণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে যদি তার ছোটখাটো কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে অপেক্ষার প্রহর আর নামাজের জন্য যে উদ্গ্রীব একটা ব্যাপার, এটা যদি তার ভেতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দেবেন। এটা চারটিখানি বিষয় নয়, আমাদের কি পরিমাণ গুনাহ আমরা করি এটা কি আমরা চিন্তা করতে পারি? এটা কি আমরা ভাবতে পারি? যেই দুনিয়ার পেছনে পড়ে, যেই দুনিয়াকে সামনে নিয়ে আমরা এত শত গুনাহ করি, যে দুনিয়ার মূল্য আসলে কিছুই নয়। খলিফা হারুনুর রশিদকে একটা কথা বলেছিলেন একজন ব্যক্তি, যা আমাদের জন্য খুব আর কি গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, যে উনি যখন পানি পান করতে যাচ্ছিলেন, তিনি বললেন যে খলিফা একটু রাখেন না, আপনি পানি খাবেন? তিনি বললেন যে হ্যাঁ, আমার পিপাসা লেগেছে তাই পানি খাবো। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, পানি খাবেন, বিসমিল্লাহ বলে খান। তো উনি খেলেন, খাওয়ার পরে উনি বললেন যে আচ্ছা, যেই পানিটা আপনি পান করলেন, মনে করেন যে আপনার খুব পিপাসা লেগেছে, আপনার পানি না হলে চলবে না, কিন্তু পানি কোথাও নাই, কোথাও পাওয়া গেছে যে কারো কাছে এক মশক পানি আছে, কিন্তু সে এটা দিবে না, আপনি তখন কি করবেন? আপনার তো পিপাসা লেগেছে। সে বলল আমি আমার সালতানাত ছেড়ে দেব তার জন্য, কিন্তু আমার এই পানিটা দরকার, আমি পানি পান করব, কারণ আমাকে বাঁচতে হবে। তো ঠিক আছে, এই যে পানি পান করলেন, এখন যদি এমন হয় যে পানিটা বের হচ্ছে না, পান করেছেন, পান করার জন্য আপনার সালতানাত আপনি দিয়ে দিলেন, পান করার পরে এখন পানিটা বের হচ্ছে না, তখন আপনি কি করবেন? তো উনি বললেন যে এই বের হওয়ার জন্য আমার যা করার দরকার আমি তাই করব। ভাই, যদি এমন হয় যাদের কিডনিতে প্রবলেম আছে, আমরা জানি যাদের ইউরো প্রবলেম আছে, তাদের কি কষ্ট, যদি তার পানিটা বের না হয় তাহলে তার কি হবে? তো তিনি বললেন আমি আমার টোটাল সালতানাত ছেড়ে দিব, কিন্তু আমার ওই ব্যবস্থা করতে হবে।
তো ওই আলেম তখন বললেন যে তাহলে বুঝতে পারছেন যে এই দুনিয়ার মূল্যটা কতটুকু, এক গ্লাস পানির দামও না। ওই এক গ্লাস পানির জন্য আপনি খাওয়ার জন্য দুনিয়া ছেড়ে দিবেন, আবার বের করার জন্য দুনিয়া ছেড়ে দিবেন। তার মানে এক গ্লাস পানির মূল্য যা, এটা দুনিয়ার মূল্য তা না। তো সেই দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা কত কিছু করি ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। অর্থাৎ তুমি যেখানেই থাকো না কেন, যদি হাইয়া আলা সালাহ শব্দটা শুনো, সমস্ত কাজকে পেছনে ফেলে, এই দুনিয়াকে পেছনে ফেলে আল্লাহমুখী হয়ে তুমি মসজিদমুখী হও, আল্লাহর ঘরে আসো। কারণ তুমি যেই সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছ, যেটা নিয়ে তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, যেটা নিয়ে তুমি ঘামছো, যেটা নিয়ে তুমি চিন্তা করছো কি করবে না করবে, এই সকল সমস্যার সমাধান এখন তুমি যেখানে যাবে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলবে, তিনি তোমার সকল সমস্যার সমাধান করে দেবেন। এই জন্য নামাজের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। ওয়াসসালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজ। মজার ব্যাপার হলো মধ্যবর্তী নামাজ বলে কেউ বলেছেন আসর হতে পারে, কেউ বলেছেন মাগরিব হতে পারে, কিন্তু মজার ব্যাপারটা হলো নামাজ যেহেতু আমাদের উপর 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এখন এই 5 ওয়াক্তকে আপনি প্রত্যেকটা ওয়াক্তকে চাইলে মধ্যবর্তী নামাজ হিসেবে আপনি গণ্য করতে পারেন। তো মূল ব্যাপারটা হলো যে সালাতের ব্যাপারে আমাদের এতটা আগ্রহী থাকতে হবে যে সালাতের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে যে কখন আজান হবে, কখন আমি সালাত আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন আজকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমরা নানা বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত, আমাদের টেনশন ফ্রি আমরা হতে পারছি না। আপনাদের মনে আছে সেই কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিদেশি রাষ্ট্রদূত এসেছিল এবং এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া অবস্থায় পেয়েছিল, তখন সে অবাক হয়ে গিয়েছিল যে এটা কি করে সম্ভব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও এটা পাওয়া গিয়েছিল তার জীবনীতে, যে উনি তরবারিটাকে বালিশ বানিয়ে ওই খেজুর গাছের তলায় তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছেন এবং প্রশান্ত চিত্তে তিনি শুয়ে আছেন। অথচ আমরা তো দেখি যারা রাষ্ট্রপ্রধান, এদের কিভাবে চলাফেরা করতে হয়, তাদের জীবনের ব্যাপারে কত ধরনের শঙ্কা আছে, আর সেই শঙ্কাকে সামনে রেখে তারা যখন কোনো রাস্তা দিয়ে যান, সেই রাস্তার জনগণ প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়। এটা বাস্তবতা দেখছি আমরা। তাহলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন পেয়েছিলেন যে কারণে তিনি এইভাবে শুয়ে থাকতে পারতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেয়েছিলেন যে কারণে এইভাবে তিনি শুয়েছিলেন? চিন্তামুক্ত জীবন পেয়েছিলেন। আর আমরা যদি চিন্তামুক্ত জীবন পেতে চাই, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, আর সেই সাথে আমাদেরকে সালাত কায়েমকারী হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, দুশ্চিন্তামুক্ত জীবন পাওয়ার জন্য কি কি ব্যাপার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে। আয়াত নম্বর 277 সূরাতুল বাকারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, 1 নম্বর গুণ। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। আরেকজনের টাকা পয়সা মেরে দিয়ে, আরেকজনের হক নষ্ট করে, আরেকজনকে কষ্ট দিয়ে আপনি কিভাবে আশা করেন যে দুশ্চিন্তামুক্ত জীবন আপনি পাবেন? ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, যেটা ভালো সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। ওয়া আকামুস সালাহ, এবং তারা যদি নামাজ কায়েমকারী হয়, ওয়া আতুজ যাকাত, যদি যাকাত আদায়কারী হয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা দুনিয়াতেও এটা আখিরাতেও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা যদি ঈমানদার হতে পারি, আমরা যদি সেইভাবে ভালো কাজ করে যেতে পারি, আমরা যদি নামাজ কায়েমকারী হতে পারি, আমরা যদি যাকাত যথাযথভাবে আদায় করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরাও সেই দুশ্চিন্তার জীবনকে পেরিয়ে আমরা চিন্তামুক্ত জীবন গড়তে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলবো যে আমরা তো অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজের সময়ে আমরা নামাজ পড়ি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ সালাতকে ফরজ করেছেন সময়ের সাথে সম্পৃক্ত করে। পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আসছে সূরা নিসা আয়াত নম্বর 103, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত করে।
আমাদের অবস্থাটা হলো, অনেক ভাই আছেন, অনেক বোনেরা আছেন, ওনারা বলেন হুজুর সকালবেলা উঠতে পারি না। আছেন না আমাদের মধ্যে এমন অনেকেই? রাতের বেলা কি কাজ, অনেক কাজ, টক শো দেখতে হয়, অনেক সিরিয়াল টিরিয়াল আছে, এগুলো দেখতে হয়, এই কাজ সেই কাজ, তো সব কাজ, পড়াশোনার কাজ, এগুলো করে ঠোরে রাত 1টা 1:30টার সময় আমরা এখন ঘুমাই। আমরা তো এখন আর আর কি আগে আগে ঘুমাতে পারি না। এখন কেউ যদি বলে যে ভাই আমি তো চেষ্টা করি এশারের পর পর ঘুমিয়ে যেতে, অন্যরা হাসে, বলে এই আবার কি বলে, এই সমাজের মানুষ নাকি সে? হ্যাঁ, আমরা তাদেরকে এখন ব্যাকডেটেড মনে করি। ভাই ফিরে যেতে হবে আপন ঠিকানায়। ইসলাম যা বলেছে তার বাইরে যাবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে যে জীবনটা উপহার দিয়েছে, এত চমৎকার জীবন আপনি আর কোথাও পাবেন না, কেউ দিতে পারবে না আপনাকে, গ্যারান্টি দিয়ে বলবো, কেউ দিতে পারবে না। কারণ আদ-দীনুল কামিল, ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনটাকে কিভাবে সাজাতে হয় তা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি এশারের পর পর ঘুমিয়ে যেতেন এবং রাত 2টা 3টার সময় উঠতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সূরা মুজাম্মিল দেখেন, মুদ্দাসসির দেখেন। আজকে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান এটাই বলে যে মানুষ যখন ঘুমিয়ে যায়, মোটামুটি রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা তার দেহের মধ্যে যা কিছু কল্যাণকর দেবা এবং ক্ষতিকর জিনিস বের করার, তার সব কিছু রাত 2টার মধ্যে বের করে দেন। দেওয়া আর বের করা রাত 2টার মধ্যে সব হয়ে যায়। এরপরে আস্তে 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 এবার স্বাভাবিক প্রক্রিয়ায় বান্দা উঠতে থাকে। আর আমরা যখন সব শেষ, তখন আমরা মাত্র ঘুমের আমাদের সময় হয় রাত 2টার সময়, এবার আমরা ঘুমোতে যাই। তো ফজর আপনি পড়বেন কিভাবে? তো ফজর কাজা হয়ে যায়। তো এটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই বলেন যে আমি তো আসলে উঠতে পারি না, সকাল 8টায় নামাজ পড়লে হবে। হ্যাঁ, আপনি উঠতে পারতেন। আপনার যদি ফ্লাইট থাকতো, সকাল 6টায় আপনার ফ্লাইট আছে, আপনি ঠিকই উঠতে পারতেন। আপনার অফিস আছে, আপনি উঠতে পারবেন। আপনার ক্লাস আছে, আপনি উঠতে পারবেন। আপনার পরীক্ষা আছে, আপনি উঠতে পারবেন। আপনার জরুরি কোনো কাজ আছে, আপনি উঠতে পারবেন। আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনি উঠতে পারবেন। কোনো একটা অঘটন ঘটেছে, আপনি উঠতে পারবেন। তার মানে হলো আপনি সব কিছুকে গুরুত্ব দিয়েছেন, শুধু নামাজকে গুরুত্ব দেন নাই, এই কারণে আপনি উঠতে পারছেন না। আমি যদি ভুল বলে থাকি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, এটা বাস্তবতা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ আল্লাহ ফরজ করেছেন ওয়াক্তের সাথে সম্পৃক্ত করে। এমন অনেক ভাই বোনেরা আছেন সারাদিন নামাজ পড়েন না, ওনারা এশারের সময় একসাথে মিলায়া 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই নামাজ আপনি পেলেন কোথায়? অথচ নামাজ যখন ফরজ হবে, ওয়াক্ত যখন হবে, যেই অবস্থাতে আছেন সেই অবস্থাতে আপনার 20 মিনিটের দরকার নাই, আপনি 4 মিনিট সময় নিয়ে আপনি ফরজ সালাতটুকু আদায় করেন। আমাদের প্রবলেম আছে, অনেক ধরনের প্রবলেম আছে। এর মধ্যে একটা প্রবলেম হলো যাদেরকে নামাজের সময় দেয় উনি 45 মিনিট কাটায় আসে, সবার আগে মসজিদে ঢুকে সবার শেষে মসজিদ থেকে বের হয়। এইটা তো আপনাকে বলা হয়। আপনার যতটুকু দরকার আপনি অতটুকু সময় এখন ক্ষেপণ করেন। যখন আপনি ফাইদা ফারাগতা ফানসব, যখন আপনি এখন অবসর আছেন, আলহামদুলিল্লাহ, আপনি যা করার আপনি করেন। দুই দিকে আমাদের প্রবলেম। এই জন্য বলবো ভাই, যখন ওয়াক্ত হবে যেই অবস্থা যেখানেই থাকুন না কেন নামাজ পড়ে নিন। আপনার মিটিং সিটিং যা আছে সব একদিকে থাকবে, আপনার নামাজ একদিকে থাকবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমি বলবো নামাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আমরা এখন হলো সব গুরুত্ব দেওয়ার পরে নামাজকে গুরুত্ব দিই। সব কিছুকে বাদ দিয়ে আগে নামাজকে গুরুত্ব দেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন এবং একটু তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে যাবার চেষ্টা করব। আমি আমার নিজেকে নাসিহা করছি, আপনাদেরকেও বলছি যে আসুন আমরা চেষ্টা করি রাসূলের সুন্নাহর উপর আমল করার। আমরা যেন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করি। দেখবেন শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সব ভালো থাকবে। আপনি তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন, আপনার মনের মধ্যে একটা আলাদা প্রফুল্লতা থাকবে। আর সেই সাথে যদি আপনি ফজরের সালাত করতে পারেন, ফজরের সালাত করে যদি একটু হাঁটাহাঁটি করতে পারেন, ইশরাক করতে পারেন, দেখবেন আপনার ভেতরে প্রাণ চাঞ্চল্য কাকে বলে। আর সেই সাথে আপনি সময়ের যে বারাকা পাবেন, এই বারাকাটা আপনি অনুভব করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকেই আমরা প্রশান্ত হৃদয় চাই, আমরা অস্থিরতার মধ্যে জীবনযাপন করছি, আমরা নানা জায়গায় প্রশান্তির জন্য অনেক অনেক জায়গায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদাত মা আনান্তা ফাকিমুস সালাহ, যখন তুমি ইতমিনান হবে নামাজে দাঁড়াও।
আপনার টেনশন, আপনার সমস্যা, আপনার অস্থিরতা, আপনার ভাল লাগে না ভাব, এ সব কিছু দূর করে দিবে নামাজ। আপনার যে কোনো প্রবলেম হয়েছে, অজু করুন, নামাজে দাঁড়ান, আল্লাহর সাথে কথা বলুন, ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো আল্লাহ দূর করে দেবেন। ফাইদা তুমা'নানতা ফাআকিমুস সালাহ। কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহকে যদি তুমি মনে রাখতে পারো, আল্লাহর স্মরণ যদি তোমার ভেতরে থাকে, এই আল্লাহর স্মরণ তোমার হৃদয়কে প্রশান্ত করবে। আর মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই স্মরণের মূল বিষয়টা হলো সালাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরিহনি ইয়া বিলাল, বিলাল আমার চিত্তকে তুমি প্রশান্ত করো। তাই আসুন আমরা আমাদের চিত্তের বিনোদন তালাশ করি সালাতের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকের মনের মধ্যে একটা অলসতা কাজ করে, না যাই নামাজটা পড়ে আসি, মানুষ কি বলবে, বয়স হয়েছে, দাড়ি রেখেছি, হ্যাঁ হাজি সাহেব, নামাজ না পড়লে কেমন দেখা যায়। আবার অনেক জায়গায় একসাথে সবাই নামাজ পড়ে, আমি না গেলে কেমন দেখা যায়। এই যে কেমন দেখা যায়, কেমন দেখা যায় ভাব নিয়ে আমরা যারা নামাজ পড়ি, অর্থাৎ বিষণ্ণতা কাজ করে নামাজের মধ্যে। তারপরে নামাজে দাঁড়াইলাম তো দাঁড়াইলাম, কোনোভাবে দাঁড়ালাম, কোথায় রুকু, কোথায় সেজদা, কোথায় কি হচ্ছে কোনো খবর নাই, কোনোভাবে শেষ করা, আবার ঢুকতে দেরি, বের হতে দেরি না। এই যে অবস্থাটা, এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদের। কারণ একে তো এই নামাজের মাধ্যমে আমার সকল সমস্যার সমাধান হবে। দ্বিতীয় বিষয়, আমি যদি নামাজের মাঝে তড়িঘড়ি করি, নামাজে অলসতা করি, লোক দেখানো নামাজ পড়ি, তাহলে আমি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিকরা যেটা করে, ইখাদিউনাল্লাহ, তারা মনে করে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওই যে নামাজি সেজে মসজিদে যায়, এমন অনেক আমরা নামাজি পাবো যারা হলো বিভিন্ন সিজনে নামাজ পড়ে। দেখবেন যে ওনার এখন খায়েশ হয়েছে যে উনি হয়তো একটা কিছু হবেন, এখন উনি নামাজ পড়ার চেষ্টা করছেন। উনি হয়তো এখন কিছু বলবেন মুসল্লিদের উদ্দেশ্যে, তো উনি ওই কারণে নামাজ পড়তে আসছেন। ওনার এখন কিছু একটা হওয়া দরকার, এই জন্য এখন উনি ব্যাস হাজি সাহেব সাচ্ছেন, মাথায় টুপি টুপি দিয়ে ছবি তুলে পাঠাচ্ছেন। তো এরা মনে করে কি যে আমি আল্লাহকেও ধোঁকা দিচ্ছি, আল্লাহকে ফাঁকি দিচ্ছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ, তারা ভাবছে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ফাঁকি দিচ্ছে, চালাকি করছে আল্লাহর সাথে। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ বললেন যে না, আমার সাথে তো কোনো চালাকি নাই, তুমি তো আমার সাথে চালাকি করতে পারবা না। বরং তুমি যে চালাকি ভাবটা নিয়েছো, এর মাধ্যমে তুমি আসলে বিপদে পড়ে গেছো। ওই যে টিটির মতন অবস্থা, যে একজন মনে করলো যে প্রতিদিন আমি টিকিট কেটে ট্রেনে চড়ি, টিটিকে টিকিট দেখাই, আজকে আর আমি টিটিকে টিকিট দেখাবোই না। তো এই জন্য সে ট্রেনের টিকিট কাটলো, কিন্তু ট্রেনে আর উঠে নাই। এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর সে বলে আজকে দেখবো টিটি সাহেব কিভাবে আমার টিকিটটা চেক করে। আমাদের অবস্থা হলো এইটা, আমরা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কোনো লাভ হয় নাই। তো এই অভ্যাস আমাদেরকে ছাড়তে হবে। লোক দেখানো নামাজ, লোক দেখানো ইবাদত, মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা তাদের নিন্দা করে বলেছেন যে এই মানুষগুলোর অভ্যাস হলো তারা মানুষদেরকে দেখাবার জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখাবার জন্য নামাজ পড়ে, আদৌ তারা নামাজি না, এবং অলসতার সাথে নামাজে দাঁড়ায়। সুতরাং ভাই, নামাজের জন্য অপেক্ষায় থাকবো। যখন নামাজের জন্য আহ্বান করা হবে আল্লাহর পক্ষ থেকে, সবার আগে আমি আল্লাহর দরবারে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়ের মালিক। ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আমাদের মনের মধ্যে কি আছে, কি লুকিয়ে রেখেছি আমি, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেই আল্লাহকে যদি আমি প্রমাণ করে দিতে পারি যে আল্লাহ, আমি শুধুমাত্র আমি আপনার গোলাম হিসেবেই আসছি সালাত আদায় করতে, আজকে রুকু দেব, আজকে সেজদা দেব, নাকে খত দিয়ে আমি প্রমাণ করে দিব আমি আপনার একজন বান্দা, আমি আপনার একজন দাস, এই নিয়তে যদি আমি আসতে পারি, ইনশাআল্লাহ 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 এই সালাত আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে।